দাম বলি গরু বিক্রি করব, হারাম বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো না। 1 টাকা আমার কমে থাকবে, তাও বেশি থাকবে না। আচ্ছা, কেনা দামে গরু বেচবো আজকে 2টা। কেনা দামে? হ্যাঁ, দর্শক 5 বছরে মিলালে দেখ সাগর কি করলো, কি বান মারলাম আজকে, কি বান মারলো, কি বান মারলাম আজকে। ঠিক আছে, যে নিতে পারবে না সে খালি পস্তাবে, আমার ফোন দিবে যে ভাই কি করলাম। হাজার হাজার ফোন আসবে। আমাকে তো প্রথমে দাম বলছিলেন। কি বান মারলাম আজকে, আজকে দর্শক খালি দেখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছুটে চলে আসলাম আবারও আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে। পরিচয় দিয়ে সময় আর নষ্ট করবো না, গরু নিয়ে আজকে কয়টা কথা বলবো। দর্শক গরু নিয়ে গরুর ভিডিও দেখবি আর আমার কথাগুলো শুনবি। আজকে 2টি গরু দেখাবো, কেনা দাম বলি গরু বিক্রি করব, হারাম বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো না। 1 টাকা আমার কমে থাকবে, তাও বেশি থাকবে না। আচ্ছা, কেনা দামে গরু বেচবো আজকে 2টা। কেনা দামে? হ্যাঁ, দর্শক 5 বছরে মিলালে দেখ সাগর কি করলো, কি বান মারলাম আজকে, কি বান মারলো, কি বান মারলাম আজকে। ঠিক আছে, যে নিতে পারবে না সে খালি পস্তাবে, আমার ফোন দিবে যে ভাই কি করলাম। হাজার হাজার ফোন আসবে। আমাকে তো প্রথমে দাম বলছিলেন। কি বান মারলাম আজকে, আজকে দর্শক খালি দেখবে। তো গরুগুলো দেখাই। জি ভাই। সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের ভাই? আজকে প্রথম বাচ্চাই দেখাবো 2টা। মোট 2টা বাচ্চা দেখাবেন? 2টা বাচ্চা দেখাবো। এইটা হলো ফ্রিজিয়ান বাচ্চা, বুঝতে পারলেন? ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, মাথা তো একেবারে সাদা। এর যা সিমটম আছে তা দেখি একটা মানুষ বলবে যে এটা ফ্লেগবি, কিন্তু এটা ফ্লেগবি না, এটা এসিআই কোম্পানির জাস্টিন বীজ আছে একটা, সেই জাস্টিন বীজের বাচ্চাটা। এটার মধ্যে পার্সেন্টেজ আছে 2টা, সেটা হলো ফ্লেগবির ফ্রিজিয়ামের পার্সেন্টেজটা বেশি, জার্সির পার্সেন্টেজটা কম। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন জার্সির যে কানগুলো বড়ইয়ের পাতার মতন, এই কানটা হলো বড়ই পাতা। আর দেখেন যে এর মধ্যে একটা মশামাছি ঢোকার কোনো অপশন নাই। আমি যে বললাম যে জাস্টিন বীজের যে বাচ্চা, তার তো সিমটম মিলা লাগবে। এখন একটা কোম্পানির সম্বন্ধে অহেতুক কথা বলি তো আমার লাভ নাই। তা তো অবশ্যই, তাই আছে না? এখন যদি সেটা না হয় তাহলে তো আমি এটা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা। আমার তো প্রচারণার জন্য তো আমাকে আটানা দেয় না, কিন্তু যেটা সেটাই বলা লাগবে। এটা জাস্টিন বীজ আছে ওনাদের, সেই জাস্টিন বীজের বাচ্চা। এর মায়ের দুধের রেকর্ডও ভালো, ঠিক আছে। এবং এই গরুগুলো খুব উচ্চা লম্বা, মোটা তাজা হয়, হাত পা মোটা রোটা হয়, ঠিক আছে। অনেকেই তো এটা ফ্লেগবি বলে বিক্রি করে দিত। বলে বিক্রি করবি, ওই যে সঠিক তথ্য না দিয়ে। এখন ফ্লেগবি বললে তো দামও বেশি পাওয়া যায়। দামও বেশি পাওয়া যাবে, এটা বলা তো যায়। এখানে তো বলার মতন সবকিছু আছে। আমি এই সাইড থেকে আপনাকে দেখা দিলে কে বলবে না যে এটা ফ্লেগবি। কানগুলো কত ছোট, ঠিক আছে। তবে এটা ফ্লেগবি বাচ্চা না, এটা ফ্রিজিয়াম বাচ্চা, ঠিক আছে। এর বুল হলো এসিআই বুল। এই দেখেন বানতলাগুলো, ঠিক আছে। এবং বাটগুলো তো ভালো আসছে। এবং জাস্টিন যে বুলের এবং জাস্টিন যে গাভীর যে রেকর্ড, এর হলো রেকর্ডটা 30+, ঠিক আছে। আর একটা কথা, এখন প্রোগ্রামে আসলেই একটা গরু ইনশাল্লাহ 30-এর নিচে দুধের গরু নাই। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মোতাবেক 100% অ্যাপ্রুভাল মেসেজ কিনা আমি জানি না, তবে আমি যতটুক জানি, আমি আমার বক্তব্যটাই শেয়ার করতেছি। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী এখন ফ্রিজিয়াম গরুর গড় অ্যাভারেজ ল্যাকটোশিয়ান 12 থেকে 13 লিটার। কিন্তু আমরা যারাই যে গরুই দেখাচ্ছি, আল্লাহর রহমতে একটাও 30 লিটারের গাভীর নিচে দেখাচ্ছি না। এইটা কিন্তু একটা খুব ভালো ইমপ্রুভ হয়েছে। আচ্ছা আচ্ছা, গরুতে ইমপ্রুভ হোক আর আমার কথাতে ইমপ্রুভ হোক, ইমপ্রুভ কিন্তু হয়েছে। এখানে আমরা অনেক তথ্য গোপন করি বেচা কেনার উদ্দেশ্যে, সঠিক কোনো তথ্য প্রকাশ করি না। তো আসল কথা যে সব কিছুরই পরিবর্তন হচ্ছে, নিজেকেও পরিবর্তন করা লাগবে। অনেক দুর্নীতি, ঘুষ, বিভিন্ন রকম কিছু এ দেশে হয়েছে, মানুষ দেখছে। এখন যাই কিছু করা লাগবে, অল্পর মধ্যে থাকি করা লাগবে, খুশি থাকি, খুশি নিজেরও খুশি থাকা লাগবে, যাতে মানুষও খুশি থাকে, বুঝতে পারলেন? বয়সটা কেমন এটার? এটার বয়স হলো 7+-। দামটা কেমন রাখছেন এটার? আগে এখন দেখেন যে 7 মাসের একটা বাচ্চারা আল্লাহর রহমতে কত গ্রোথফুল, অনেক বড় সর একটা বাচ্চা হয়ে গেছে। এগুলো হলো এর বৈশিষ্ট্য, ঠিক আছে। এইটা কতটুক দুধ দিবে আমি জানি না, তবে যে এই বীজের এবং এই বুলের রেকর্ড হলো 30+ রেকর্ড, ঠিক আছে। এইটা কত আসবে জানি না। এর উলান পালানো ভালো এবং চামড়া টামড়া নিচে সব, ঠিক আছে। ভালো একটা জাতের বাচ্চা। দামটা রাখছিলেন? আমি খুব কম দামে ভাই, আমি 2টা গরু রাখছি, আমি 2টা গরু একসাথে বলে দিব। একসাথে বলবেন? হ্যাঁ। আর যদি দর্শক দামাদামি না করে এবং একদমে নিতে চাই, আমি এই গরুর কেনা দাম বলেও বেচতে পারবো। কেনা দাম বলে বিক্রি করবেন? হ্যাঁ, কেনা দাম বলে। আমার সংক্ষিপ্ত
লাভ দিলে আমি দিয়ে দিব। আহামরি কিছুর দরকার নেই। প্রত্যেক সপ্তাহে 10-15 হাজার টাকার বুঝ থাকলে ইনশাল্লাহ। এই সপ্তাহেও প্রোগ্রাম দিয়েছিলাম, ওইখানেও বেচা হয়েছে। যাই হোক 5-6 হাজার টাকা হয়েছে ডাল ভাতের। এই দুইটাও দেখাইছি, এই দুইটারও 5-6 হাজার হলে দিয়ে দিব। কেনা দাম বলে দিবেন দুইটা একসাথে? কেনা দাম বলে দিব। আমি আরেকটা গরু দেখাবো একসাথে। হ্যাঁ, রেড ফ্রিজিয়ান দেখানোর পরে দুইটারই কেনা দাম বলবো। হারাম কোনো মিথ্যা কথা বলবো না। আমি এই যে গরুর গায়ের পরেও রাখি বলবো যে এক বিন্দু মিথ্যা কথা হবে না। 2-4-10 টাকা আমি লাভ রেখে দিব, দর্শকের ভালো লাগলে লাভ দিয়ে নেবে। তো পরবর্তী গরুটা দেখাই। জি চলুন। পরবর্তী আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, ভাই এটা সম্পর্কে যদি বলতেন। এটা রেড ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়ান, পিওর রেড ফ্রিজিয়ান, রক্তের মতন লাল, বয়স খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা। খুব হাই কোয়ালিটি। মাথাটা দেখলে মানে মনটা ভরে যায়, চামড়া টামড়াও পাতলা খুব, ঠিক আছে। রেড ফ্রিজিয়ান বলতে যা লালের টকটকা রক্তের মতন লাল। বয়সটা কেমন এটার? বয়স হলো 6-6.5 মাস। তলামলা দেখেন। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো আসছে। জি বাটগুলো ভালো আসছে। মাজাটাও তো খুব ভালো আসছে। মাজাটাও ভালো, চড়া মাজা, ডাবল বডির মাজা, বুঝতে পারলেন? গরু বাছুর কিনলে ডাবল বডিরই কিনা লাগে। একবারে হ্যাংলা পাতলা কিনে ওই খাওয়া টাওয়া উঠে না। কিনতে হলে একটু দেখি শুনেই ভালো দেখি কিনা লাগে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, জাতমান খুবই ভালো। কানগুলো তো অনেক ছোট, একেবারে অনেক ছোট, মানে কাক বলা যায়। আসলে ভালো গরু দেখলেই বোঝা যায় কোনটা ভালো। অবশ্যই অবশ্যই। এই যে ভাই একটা সত্য কথা বলেছেন, দেখতেও আবার অনেক সময় সৌন্দর্য লাগায়, ঠিক আছে। সৌন্দর্যের মধ্যে থেকে ধারে কাটে না ভারে কাটে। জাতমান ভালো ছাড়া কিন্তু গরু দেখতেও সুন্দর হয় না। না না না, যে কোনো জিনিস কি ভালো হবে নাকি? দামটা কেমন রাখছেন এই জোড়াটার? ভাই এই জোড়াটা আমার কেনা হলো, মনে করেন যে একবারে সম্পূর্ণ খরচ হলো 99,500 টাকা। দুইটা গরু? হ্যাঁ 99,500 টাকা। আর সাথে মনে করেন যে ওই এই যে প্রোগ্রাম দিয়ে কস্টিং মস্টিং দিয়ে আরো 2,000, সেখানে মনে করেন আমার 1,50,000 1,02,000 1,02,000, ঠিক আছে। এই আমাকে এই দুইটি গরু কোনো ভাই যদি নেয় 6,000 টাকা লাভ নিব, একবারে 1,08,000 টাকা। যা এই বিগত 2-4-5 বছরেও কিনেছে কিনা মনে হয় কেউ কিনতে পারে নাই। কিনতে পারে না, কোনো জায়গায় পাইছে কিনা আমি জানি কোনো জায়গায় পাই নাই। একদম সত্য কথা, হক হালালে, এখানে হারাম কোনো বিন্দু মিথ্যা কথা না। এখন কেউ যদি না বিশ্বাস করে, আমি মনে করি সেটি তার নিজস্ব ব্যাপার। এই দামে কেউ কিনতে পারে না, এই দামে কেউ দেখাতেও পারি না, কিনতেও পারি না। আমার কথা যে আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি, চাকরির পাশাপাশি অবসর টাইমে 2-4টা গরু কিনি। আর প্রত্যেক সপ্তাহে যদি 2-4টি গরু বেশি 10,000 হয়, আর লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, এর বেশি কিছু না ভাই। কারণ 2টি গরুই খুব কষ্টে, কালকে শুক্রবার অফ ডে ছিল, অফ ডের দিন কালেকশন করেছি, তাই আপনাকে ধরে এসে প্রোগ্রাম দিচ্ছি। যোগাযোগটা কিভাবে করবেন? পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আর আমি মনে করি ইউটিউবে আমি একটা পরিচিত মুখ, সবাই চেনে, কম অনেকেই চেনে। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে আমার এই গরু নিয়ে কোনো কিছুই বলার নাই। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই, যদি আপনাদের পছন্দ হয় বায়না দিয়ে দিন, 1,08,000 টাকা ফিক্সড রেট। জিতবে? হ্যাঁ জিতবে। মানে কাকাই এই বাচ্চাটাই আমার মতন হাজারো মায়ের সন্তান 75 করে দাম চাচ্ছে, 65 করে বিক্রি করতেছে। আর এই রেড ফ্রিজিয়ানের কথা তো বললামই না, এটার দাম আরো বেশি যাবে। হ্যাঁ এটার দাম আরো বেশি যাবে, ঠিক আছে। দুইটা গরু তো নির্দ্বিধায় 1.5 লাখ টাকা বিক্রি করবে। তা তো অবশ্যই করবে। 60,000 করেও যদি বিক্রি করে না, আপনি যদি বলেন 60,000 20,000, সেখানে আমি মাত্র আমাকে 1,02,500 টাকা কম, আপনি বললেন যে 2,000 আরো খাওয়া দাওয়া করবে, 2,000, আমি 6,000 টাকা লাভ চাইছি, 1,08,000 টাকা। তার মানে তা 54,000 টাকা পার পিস। 54,000 টাকা তো করলাম, 2-4-5 বছরও কিনতে পারে নাই ভাই। তা আমি এদিকে 1,000 কামাই করেছি, আর আমার 6,000 হলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক ভালো থাকবেন, কারণ অনেক খুবই ভালো লাগলো যে একটা এত কম দামে। হয়তো 2টি গরু নিয়ে একটু কথাও বলেছি, সময় লাগিয়েছে, দর্শক হয়তো খারাপও মনে করতে, তা কিছু মনে করেন না, মেলা কিছু জানার দরকার আছে। আপনারা অনেক ভুলের মধ্যে আছেন, আমি মনে করি কিছু জানেন, শিখেন, কোনো না কোনো খারাপ থেকে শিখেন। আমার থেকে শেখার দরকার লাগে আছে এরকম না, কোনো না কোনো ব্যক্তির থেকে শিখেন, লাভ হবে। আজ মরে গেলে কাল 2 দিন, দুনিয়ার মধ্যে যা করে যাবে নটাই লাভ। আর লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে দেশের বাইরে পলিয়া থাকতে হচ্ছে। ভ্যান চালক বউ সালপাল মিলে শুই রয়েছে, আর ওর বউ রয়েছে বিদেশ, ও রয়েছে জেলে। কি হলি ভাই, এত টাকা করে কিছু দরকার নেই। খাবে কে, সে তার ভোগ করতে পারবে না, কিছু দরকার নাই ভাই। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।